করলে পরা দৈরা নিলে পরা মানন যায়, অপরাধ তো করে নাই। ও গেছে কাজ করবার নিগা, কামলা দিবার নিগা। ওই যে গেছে সংগ্রামপুর রাজমিস্ত্রি কামি করে, যে শুন যেটা পারে সেই হেডাই করে। একদিন কইরাইছে, সেদিন কিছু হয় নাই। তারপরে মনে করুন বাদের দিন গেছে, যাইয়া হাইরা কামটা ধরছে। কাম ধরলে পরে বলে ওই পিছন থেকে যাইয়া ওই ষাঁড়ের কলারে ধরছে। কাজ করে মনে করুন যে 5-6 বছর ধরে। গরিব মানুষ আমরা এইভাবে এই কাজ করে খায়, চলা হয় জানি এই ফেলে কাম কাজ করে। তাহলে এবার করে ধরে নিছে, তো তার আমরাও জানি না। আছে ছেলেটার পাশে হুমানি দিন গেটে যায় তা আমি পিতক করে দিছি যে কইরা কেটা যদি 2-1 পয়সা বানাবার না পায়, বউ ফুলান নিয়ে চইলা ফিরা খায়। কাজতে থাকলে পরে ওই বউ ফুলান কেরা পালবো, কেরা কি করবো। পিছু আরেকটা পিছু আছে, হেডার দুনিয়ার টেয়া পয়সা ভাঙতাছি, কোন ডাকা ডুকা বেখানি নিতেছি। এলাকার মানুষের টেয়া পয়সা তুলে দিছে, হেন্না দিয়ে চিকিৎসা করতেছি। তাহলে আঙ্গ 2-3টা কিস্তি আছে, কিস্তি নইয়া মনে করুন যে আমরা এমনি চলা হয় না। অপরাধ করলে পরা দৈরা নিলে পরা মানন যায়, অপরাধ তো করে নাই। ও গেছে কাজ করবার নিগা, কামলা দিবার নিগা। কামলা দিবার না গেলে তো আর ওই ফাংশনে পড়তো না। মিরপুর সুন্দরবন না গ্রামের যে 2টি লোক যে বন বিভাগের মামলায় যে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে একজন হলো এখানে আমাদের আলম ভাইয়ের ছেলে, মেজো ছেলে, নাম হলো ওর নাম মিনহাস। ও আপনার হলো ভাটায় ইট ভাটায় কাজ করতো, ইট ভাটার শ্রমিক। মূলত এখন বৃষ্টির সিজন আসার কারণে ইট ভাটা থেকে চলে আসছে। এখন তো বিয়ে করছে, ওনার একটা মেয়ে আছে। ওনার মেয়ের জন্য আমরা কিছুদিন আগে, ও মেয়েটা অসুস্থ, একটু লিগামেন্টের সমস্যার জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে প্রায় 20,000 টাকার মতো আমরা উঠিয়ে দিয়েছি। ওইটা দিয়ে চিকিৎসা চলতেছে এখনো। কিন্তু এখন উনি নিরুপায় হয়ে এখন তো কাজ করতেছে। এখন তো ইট ভাটার কাজটাও বন্ধের কারণে রাজমিস্ত্রির কাজ করতেছে। এখানে আসলে আমরা শুনেছি মানিকপুর মোড়ে ওইখানে একজন একটা কাজ নিছে, উনি ওইটা কাজটা করতে গেছে। উনি এই ব্যাপারে কিছুই জানতো না। কাজ করা যোগালি দেয়, আপনি এটা যোগালি দেওয়ার সময় ওনারা নাকি ফরেস্ট অফিস থেকে, রেঞ্জার অফিস থেকে অভিযান চালিয়ে ওনাকে গ্রেপ্তার করছে। আসলে এই লোকটা একদম নিরহ। তার ফ্যামিলি অবস্থা খুব খারাপ। ওনার একটা মেয়ে আছে, মেয়ের ট্রিটমেন্ট করতে হয় প্রতি মাসে বা সপ্তাহে সপ্তাহে টাঙ্গাইল নিয়ে যাইতে হয়। এটা আসলে আপনারা যারা আছেন, আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাতে চাই যেন এটার এই বিষয়টা খুব দ্রুত এটার একটা সুষ্ঠু সমাধান আমরা আশা করি। এটা একটু তারে ধরছে, মনে করেন যে কাজ করে খায়, সে কামলা দিবার গেছে, তাকে অ্যারেস্ট করছে। এটাই আমাদের কথা। মনে করেন যে কাজ করে গেছে, এটাই তার অপরাধ। সেখানে কাজ করে গেছে, এটা বনের জমি, মালিক নেওয়া দিছে, বনে এনে দিছে না কোনো দিছে সেটা বলতে পারবো না। পুরো মালিক ধরলই এরকম সে গেছে রাজের কাজ করতে, সে বাড়ি করতে জানে এবং জমি দখল করতে জানে, সে কাজ করা গেছে। 2জন লোকে অ্যারেস্ট করছে। কি করে তারা? ওই যে আজের কামে গেছিল, তারা কাজ টাজ করে খায়, এই কারণে তারা ধরে নিয়ে গেছে। এটা আমাদের কামে গেছে, এই কারণে ধরে নিয়ে গেছে। একজন ধরে নিচ্ছে সংগ্রামপুর তলে, একজন ধরে নিচ্ছে মাকড়াই তলায়, মিরপুরি। নাম কি? একজনের নাম হচ্ছে রফিক, আরেকজনের নাম হচ্ছে মিনহাস। আসলে কামলা ধরে নেওয়ার কোনো নাই। যারা আর কি, আমি একটা ঘরতে আছি, আমার যদি ধরে নেয় তাহলে কামলা বাদ দেয়, তাহলে এটা মানাবো সপ্তাহে বেলা। যেহেতু আসলে আমরা কাজ করে খাই, আমরা কামে গেলে যদি ধরে না দেখে, এটা তো আসলে কি, আমরা যারা কাজ করে খাই তারা আমরা একটা বিচার চাই যে এই ধরনের কাজ যেন না করে। এটা একটু হয়রানি তো, যেহেতু কি আমরা কাম করা যাই, হেনজন ধরে নিয়ে যাবো গা, যারা মালিক তারা তো কোনো কিছু করে না।